উকিল মুন্সি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। সাধক চাঁদ মিয়া আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। সাধক চাঁদ মিয়া বইলা গেছে কোন দিন কিভাবে চইলা যাবে, চইলা যাওয়ার পরে কি হবে তাও বইলা গেছে। সাধক চাঁদ মিয়ার বাড়ি নেত্রকোনা খাটপুরা, তার মুর্শিদের বাড়ি আমাদের শেরপুর অঞ্চলে। উনি পর্দা নেওয়ার আগে তার সন্তানদেরকে বইলা গেছিল যে আমি ইন্তেকালের পরে আমার মাটি মঞ্জিল গোসল কাফন এগুলি তোমরা দিও না। বলে আমরা এগুলি না দিলে আপনাকে এগুলি কে দিবে? কয় আমার মুর্শিদের সাথে আমার কথা হয়েছে, সে আইসা আমার এই কাজগুলো করবে। সাধক চাঁদ মিয়া পর্দা নেওয়ার 3 দিন পরে তার মুর্শিদ আইসা তাকে মাটি মঞ্জিল দিছে, গোসল করাইছে, কাফন পরাইছে। কিন্তু ঘটনা গাইটা দেখা গেল তার মুর্শিদ তারও 3 বছর আগে পর্দা নিছে। তার মুর্শিদ তার 3 বছর আগেই পর্দা নিছে। তাহলে উনি যে ওলি, এতে কোনো সন্দেহ আছে? আলী আকবর রেজবি উনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? বর্তমান 3 জন মানুষ যতদিন বাঁচে সে তো ততদিন বাইসা গেল। 158 বছর বয়সে বিদায় নিল। বাবা, এরকমই আল্লাহর ওলিরা পারে অনেক কিছুই, কারণ আল্লাহ তাদেরকে ওই পাওয়ার দান করে। আমরা যে যার মুর্শিদের গোলামি করি না কেন, আমাদের গোলামিটা যদি কবুল হয় তাইলে আমাদের জীবনটা ধন্য। যদি নিদানকালে দয়াল রে পাই, আজরাইল যেন আমার জান কবজ না করে, আমার দয়াল রেই যেন আমি দেখি। সাধক চাঁদ মিয়ার একটা গান এখানে। তুমি ডাকিলে বলার পানে সাইও রে, ও প্রাণের বন্ধুয়ারে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। এখন তো পেজ ফেসবুকে বেশি দেখে। এই গানটা করেছিলাম একটি মঞ্চে, ইউটিউব থেকে দেখছি 20 মিলিয়ন পর্যন্ত হয়েছে ইউটিউবে। কোন সময় কোন গানের কথা কোন আশিকের অন্তরে লাইগা যায় বলা যায় না। তবে সাধক চাঁদ মিয়া গানের মধ্যে যে প্রার্থনাগুলো রেখেছে, তার প্রার্থনাগুলো প্রত্যেকটা ভক্ত আশিকের অন্তরের প্রার্থনা ছিল। এটা তুমি ডাকিলেও বলার পানে সাইও রে, দয়াল ডাকিলেও বলার পানে সাইও রে, ও প্রাণের বন্ধুয়ারে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ফিরে যাইও ফিরে ফিরে সাইও রে। রাতে আইসো দয়াল রে, ও সুরেশ্বরী চান্দেরি বাহা, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। চাঁদনি রাতে আইসো বন্ধু রে, ও বান্ধব রে চান্দেরি বাহা, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার। আমার আত্মাতে আত্মা মিশাইয়া ঠাই করে,
মিশাইয়া ঠাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে আমার যেদিন হইবে বিয়ারে ও বান্ধব রে যাব আপন বাড়ি আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি রে আমার যেদিন হইবে বিয়া যাব আপন বাড়ি আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি রে তুমি নিজ হাতে নববধূ সাজাইও রে নিজ হাতে নববধূ সাজাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে আমার দয়াল নবীকে যখন তার রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল আসলো আজরাইল আইসা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন তাহলে আমি আপনার হুজরাখানায় প্রবেশ করব আমার দয়াল নবী বলে আজরাইল কেন আসছো আজরাইল বলে হুজুর আমার তো একটাই ডিউটি আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আসছি যদি অনুমতি দেন নিব ছোট্ট আর যদি অনুমতি না দেন যত হাজার বছর যত লক্ষ বছর মনে চায় আপনি থাকবেন আমি চলে যাব আল্লাহ আমাকে ওইভাবেই হুকুম দিয়ে পাঠাইছে আমার দয়াল নবী বলে আজরাইল রে আমি অনেক কিছুর স্বাদ গ্রহণ করেছি কেবল ওই একটা স্বাদ বাকি কুল্লু নাফসিন জায়গাতুল মাউত প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে তুমি তাড়াতাড়ি তোমার দায়িত্ব পালন করো আসো যখন আজরাইল কাছে গেছে বলে আজরাইল আমার একটা কথা রাখতে হবে তোমার কয় হুজুর কি কথা কয় আমারে মরণের যন্ত্রণা দিতে হবে আজরাইল কয় হে আল্লাহর নবী হে আল্লাহর রাসূল আপনাকে সৃষ্টি না করলে আমি আজরাইলের সৃষ্টি হইতো না আমার কি ওই সাধ্য আছে আপনাকে আমি যন্ত্রণা দিব আমার নবী কয় আজরাইল তুই যদি আমার কথা না মানিস তাইলেও কিন্তু আল্লাহর দরবারে তুই অপরাধী আজরাইল আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তোমার হাবিব মরণের যন্ত্রণা চায় এখন আমার উপায় কি আল্লাহ কয় আজরাইল তুই জানিস না কেন যে মরণের যন্ত্রণা চায় আমি জানি আমার হাবিবরে মরণের যন্ত্রণা দে দলিল প্রমাণ করে আজরাইলের শাহাদাত আঙ্গুলিটা দিয়া দয়াল নবীর সিনার উপরে সামান্য একটু চাপ দিল আমার নবী অনুভব করে সমস্ত পাহাড়গুলো যেন ভেঙে চুরে তার বুকের উপরে আসতেছে এত কষ্ট আজরাইলের হাতের মধ্যে ধইরা বলে আজরাইল সামান্য একটু আঙ্গুলি দিয়ে চাপ দিলি বুকের মধ্যে
তাই মনে হইতেছে সমস্ত পাহাড়গুলো ভেঙে চুরে আমার বুকে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। আজরাইল, এই যন্ত্রণা আমার উম্মত কেমনে সহ্য করবে? আজরাইল বলে, হে আল্লাহর নবী, আমি এখন টের পাইলাম, এখন বুঝতে পারলাম আপনি কেন মরণের যন্ত্রণা চাইছেন। হে আল্লাহর রসুল, আমি আমার জাতের কসম খায়া কই, সত্যিকারেই যারা নাকি আপনার উম্মত হবে তাদের রুহটা, তাদের প্রাণ পাখিটা আমি এমন ভাবে নেব, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, কোন দিক দিয়ে আমার স্তন মুখ থেকে চলে আসে টের পায় না, ঠিক আপনার উম্মতের জান আমি ওইভাবে কবজ করব। আমার দয়াল নবী বলে, আজরাইল রে, তোর যে ভয়ঙ্কর চেহারা, এই চেহারা দেখেই তো আমার উম্মত ভয় পাবে। আজরাইল বলে, হে আল্লাহর রসুল, আবারও আমি আমার জাতের কসম খায়া কই, আমার ভয়ঙ্কর চেহারা আপনার উম্মত দেখবে না, ওই চেহারাটাই দেখবে পৃথিবীর মধ্যে যে চেহারাটাকে সবচাইতে বেশি ভালোবাসে, যে চেহারাটাকে সবচাইতে বেশি মোহাব্বত করে, আমি ওই চেহারাটা নিয়েই তার কাছে যাব। বাবা, আমরা যারা গুরু ধরা মানুষ, আমরা আপন মুর্শিদের চাইতে আর কাউকে বেশি ভালোবাসি না। আমার মুর্শিদ যদি আমার এই জান কবজ করে, তাইলে আমার বিশ্বাস, আমার ইমান, আমার কষ্ট হবে না, কারণ আমারে কষ্ট দিলে তো এই কষ্ট তারই লাগবে। মানুষের তিনটা নিদান কাল আছে, একটা হইতেছে ওই যে বিদায় বেলা, একটা কথা বলে সব ভালো যার শেষ ভালো তার, এটা ওই ভালোর কথা। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার যে ভালোটা, ওই ভালোটা যদি সবার বেলায় হয়, তাহলে তার পিছনের কর্মও ভালো, এটা আমরা বুঝতে পারি। আরেকটা নিদান কাল হলো অন্ধকার কবরে, যখন অন্ধকার কবরে কেউ সঙ্গী নাই, সাথী নাই, ওই সময় যদি আপনি আপনার দয়াল রে পান, তাহলে আপনি ভাগ্যবান। আর সেই কঠিন বিচারের দিন যদি দয়াল সুরে সরি যায় বলে, তুই আমার ভক্ত, তাইলে মানব জন্ম ধন্য। বাবা, এই নিদান কালগুলোর মধ্যে যেন আমরা মুর্শিদকে পাই, তার জন্য যেন আমরা মুর্শিদের আদেশ নির্দেশগুলো পালন করি। আর যদি না পাই, তাইলে মানব জন্মটাই বিফল। আমার বিয়ার যাত্রী যারা রে, ও বন্ধু রে, চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আমার বিয়ার যাত্রী যারা রে, ও বান্ধব, চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক জানমিয়া কই সঙ্গে তুমি তাই করে, জানমিয়া কই সঙ্গে দয়াল তাই করে। ও প্রাণের বন্ধু আরে, তুমি ফিরে যাও, ফিরে ফিরে যাইও রে, তুমি ধীরে যাইও, ফিরে ফিরে যাইও রে। ডাকিলে অবলার পানে যাইও রে, ডাকিলে অবলার পানে যাইও রে। ও প্রাণের বন্ধু আরে, তুমি ফিরে যাইও, ফিরে ফিরে যাইও রে, তুমি ধীরে যাইও, ফিরে ফিরে যাইও রে, তুমি ধীরে যাইও, ফিরে ফিরে যাইও।